চট্টগ্রামের লালখান বাজারে মমতা ক্লিনিককে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, কখন কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এখন সেখানে কি অবস্থা? যে আমরা এখন ক্লিনিকটিতে রয়েছি আনুমানিক 3:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূলত এটি এটি একটি বেসরকারি ক্লিনিক যেখানে প্রসূতির মায়েদের সেবা দেওয়া হয়ে থাকে, এবং এই হাসপাতালেরই তিনতলা ভবনের নিচতলায় যে অপারেশন থিয়েটার রয়েছে সেখানে যে অক্সিজেন সিলিন্ডার রয়েছে সেই অক্সিজেন সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয় বলে বা জানিয়েছে এখানকার যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তারা বলছেন সেখান থেকে আগুনের সূত্রপাত, এবং এখানকার যারা কর্মরত ছিলেন তারা আসলে বুঝে উঠতে পারেনি কিভাবে এই আগুন ধরে ওঠে, এবং তারা বলেন যে বিকট একটি বিস্ফোরণ হয়, বিস্ফোরণের পরে পুরোপুরি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো অপারেশন থিয়েটার সহ এখানকার নিস্তারা। পরবর্তীতে এখানকার যে ভর্তিকৃত রোগীরা ছিলেন তাদেরকে তারাও তাদের মধ্যে সে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট যোগ দিয়ে তারা এসে সাথে সাথে সেটি নিয়ন্ত্রণে নেই। বর্তমানে এখানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, এবং এখানকার যে রোগীরা রয়েছে বিশেষ করে প্রসূতি মা সহ যারা বিভিন্ন জটিলতায় ভুগছেন তাদেরকে সরিয়ে নেওয়ার কাজটি করছে ফায়ার সার্ভিস সহ এখানকার স্থানীয় এবং রোগী স্বজনরা। আমরা আরেকটি বিষয় একটু বলে রাখি, এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস যেটি বলছে এখন পর্যন্ত 4জন রোগীকে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা এই যে অপারেশন থিয়েটারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে এখন আছি। এখানে পুরোপুরি একটি ছিন্ন ভিন্ন অবস্থা, এখানকার পুরোপুরি এলোমেলো হয়ে গেছে এখানকার অপারেশনের যে সরঞ্জামগুলো রয়েছে বিশেষ করে। ফলে এখানকার যে সেবা কার্যক্রম বা চিকিৎসা কার্যক্রম সেটি আপাতত স্থগিত আছে বলা চলে। এখানকার কর্মকর্তারা আছেন, তারা এখানে কাজ করছেন রোগীদের সরিয়ে নিতে। তারা বলছেন এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন এখন পর্যন্ত হাসপাতালটি নিরাপদ আছে। ধরনের আগুন ছড়িয়ে পড়ার কোনো কারণ নেই, এবং যে অক্সিজেন সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েছিল সেই অক্সিজেন সিলিন্ডারটি আমরা নিশ্চয়ই দেখাতে পাচ্ছি। এই অক্সিজেন সিলিন্ডারের থেকে আসলে লিকেজ থেকে ধারণা করা হচ্ছে এই বিস্ফোরণটি হয়, এবং পরবর্তীতে ধোঁয়ায় পুরো নিচতলা এবং অপারেশন থিয়েটার সহ পুরো আচ্ছন্ন হয়ে পড়ে। এখানকার যারা কর্মীরা রয়েছে, হাসপাতালের স্টাফরা রয়েছে, তারাও রোগীদের, বিশেষ করে রোগীদের যে গুরুত্বপূর্ণ বিষয় রোগীদেরকে সরিয়ে নেওয়ার কাজটি তারা করেছেন, এবং এখন পর্যন্ত 4জন রোগীকে অন্যত্র হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে। অন্য রোগীদেরও আছেন যারা আসলে একটু জটিল ছিলেন, তাদেরকে মূলত সরিয়ে নেওয়া হয়েছে। তো আমরা এখন এখানকার একটু আগে আমরা ফায়ার সার্ভিসের অন্য রোগীদেরকে আমাদের সেন্টার চট্টগ্রামের লালখান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব।